হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ অপরূপা। চলে এসেছি তোমাদের কাছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। অনেকদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো যাই হোক, আজ আমাদের গন্তব্য জল্পেশ মন্দির। এই মন্দিরটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে অবস্থিত। ইতিহাস বলে যে এই জল্পেশ মন্দিরটি একটি ধর্মীয় স্থান যা ভগবান শিবের উদ্দেশ্যে পূজিত হয়। তো আমরা এখন ময়নাগুড়ি যাচ্ছি, ফুলবাড়ি হয়ে ক্যানেল রোড দিয়ে। প্রায় জলপাইগুড়ির কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এবার একটু চা খেতে নামবো। এখানে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বিশুদার দোকান আছে, সেখানে চা খেতে ঢুকেছি। চাটা সত্যি খুব ভালো ছিল। সামনে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা ওখান থেকে একটু গেলাম, ঘুরে বেরিয়ে গেলাম আবার। তোমরা সবাই দেখতে পাচ্ছ সার্কিট বেঞ্চ, জলপাইগুড়ির নতুন সার্কিট বেঞ্চ, এটা তৈরির কাজ চলছে। চলে এসেছি আমরা তিস্তা নদী, দেখো বাদিকে দেখতে পাচ্ছ, তিস্তার পাশ দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা ময়নাগুড়ি পার করে জলপেশের রাস্তাতে ঢুকে গেছি। এটা হচ্ছে জলপেশ ব্রিজ, দেখো, এবং খুব দেখো দুদিকে মানে ঘন জঙ্গল, সবুজ আর সবুজ, মানে খুব ভালো লাগছে। স্কুটি নিয়ে যাচ্ছি, সত্যি এত ভালো লাগছে। শহর থেকে অনেক দূরে, মানে একটা গ্রাম্য পরিবেশ যেখানে সবুজ ভরা, চারিদিকে সবুজ, মানে এত ভালো একটা, মানে কি বলবো, অনুভূতি হচ্ছে। প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি, ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। সামনে দোকান দেখতে পাচ্ছি, সেখান থেকে কিছু পুজোর জিনিস, ফল ফুল এসব কিছু কিনে এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরের ভেতরটা সত্যি খুব সুন্দর, একদম গোছানো, সুন্দর মেনটেনেন্স বোঝাই যাচ্ছে। এবার এখান থেকে আমরা হাত ধুয়ে তারপর এবার আমরা ভেতরে প্রবেশ করব। টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। ওখানে টিকিটের দাম 10 টাকা, 10 টাকা করে জয়দীপ গেছে টিকিট কাটতে। এবার টিকিট কেটে নিয়ে তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো। কেমন লাগছে পুজো দিয়ে? বেশ ভালো লাগছে, এত ফাঁকা ফাঁকা। হ্যাঁ, শ্রাবণ মাসে খুব ভিড় হয়। আজকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে চলে এসেছি, মহাদেবের দর্শন পেয়েছি, খুব ভালো লাগছে। খুব ফাঁকাও ছিল আজকে। ওখানে পুরোহিত মশাই বললো যে গতকাল নাকি খুব ভিড় ছিল। যাকে আজকে আমাদের কপালও ভালো, খুব ভালো করে
হর হর মহাদেবের পুজো দিতে পারলাম, দেখতে পারলাম, ভালো লাগলো খুব। এই একটা ঘাট আছে দেখো, ভালো, মানে খুব বেশি গরমও নয়, দুদিন ধরে বৃষ্টি পর আজকে রোদ উঠেছে, মানে এত সুন্দর, এত ভালো লাগছে। ভালো মতন পুজো দিলাম, ফাঁকাও ছিল, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। মানে মনের একটা বলে না, মানে ঠাকুরের মন্দিরে আসলে একটা অন্যরকম ফিলিংস, সেই ফিলিংসটা একদম সাক্ষাৎ রিয়েলাইজ করছি, খুব ভালো লাগলো। সেই ছোটোবেলায় এসেছিলাম, জাস্ট এবার অনেক বহু বছর পরে এবার এলাম। সবাই এসো তোমরা, একবার এসে মহাদেবের দর্শন করে যেও, ভালো লাগবে। দুপুর হয়েছে, বেশ খিদেও পেয়ে গেছিল, তাই আমরা চলে এলাম ময়নাগুড়ির ঝর্ণা হোটেলে। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা জলপাইগুড়ি ঢুকেছিলাম, জলপাইগুড়িতে খানিকটা সময় কাটিয়ে ঘোরাফেরা করে তারপরে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ছোট্ট ট্যুর। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখন টাটা, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।